তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এই দিকটাতে দেখতে পাচ্ছ ঝড় বৃষ্টি করে চারিদিকে যা অবস্থা, মানে ওয়েদারের মানে বলার কথা না। আর সারাটা দিন একই রকমভাবে হাওয়া তো দিয়ে চলেইছে, দমকা উল্টোপাল্টা হাওয়া তো দিচ্ছে, তার সাথে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছে। সেমনভাবে বৃষ্টি হচ্ছে না, কিন্তু যাই হোক মোটামুটি কিন্তু বৃষ্টি ভালোই হচ্ছিল। তো যাই হোক, তো তারপরে এই দিকটাতে আমি স্নান করে চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমি কোনো ইন্ট্রো ছাড়াই কিন্তু স্টার্ট করেছিলাম। আর আজকে কিন্তু এসেছিলো আমাদের বাড়িতে ছোটো মামা শ্বশুর তো আসে না, তো হঠাৎ করে এসছে মামা শ্বশুর বাড়ি যেতেই কাছেই, তো মামা সেখানে এসেছিলো বলে আমাদের সাথে একবার দেখা করে গেল। আর আজকে সোমবার, আর আমাদের বাড়িতে সোমবারে তো নিরামিষ রান্নাবান্নাই হয়। তো মামা এসছে সকালে, আমার একটু দেরি হয়ে গিয়েছিলো। আগের দিন যেহেতু আমি একটু নার্সিংহোমে গিয়েছিলাম আমাদের বাড়িতে পুচকুসোনাটাকে আনবার জন্য, তো সেই জন্য আর ওখানটাতে আমি 3জন আগে খেতে দিয়ে দিয়েছি, মামা, শুভ আর হচ্ছে কিন্তু বাবাকে। বাবা তো চেয়ারে বসে, কেন বাবা যেহেতু নিচে বসতে পারে না, তো সেই জন্য। তো যাই হোক, আজকে সোমবারে রান্নাবান্না হয়েছিল, ডাল হয়েছিল, উচ্ছে ভাজা ছিল, আর একটা নিরামিষ সবজি পনির হয়েছিল, আর কিন্তু হয়েছিল চাটনি। তো এইটুকুই ছিল আর কি রান্নাবান্না। তো মামা খাওয়া দাওয়া করে এবার বিকালবেলা থেকে চলেও গিয়েছিলো। তো যাই হোক, তারপরে আমি একটু শুয়েছিলাম, আমার মাথা ব্যথা করছিলো বলে শুভকে বললাম একটু তেল দিয়ে দিতে মাথায়। আর দেখো অসহ্যকর কীরকম পরিমাণে আমার চুল নিয়ে টানাটানি করছিলো, আর রাগ হয়ে যাচ্ছিলো আমার। তো যাই হোক, তো তারপরে অনেক মানে চেঁচামেচি করবার পরে অবশেষে একটু ভালো করে তেলটা দিয়ে দিল। তো তারপর তেল দিয়ে নিয়ে আমি একটুখানি বললাম তেল দেওয়ার পর একটু জল দিতে হয়, তো তারপরে জল দিতে বলেছি বলে ও একদম আমার পুরো মাথাটাকে পুরো ভিজিয়ে দিয়েছিল। আর এই বৃষ্টির দিনে আমার চুল এমনিতেই মোটা, শোকাতে তো চাই না, তো সেই জন্য আমার আরও গিয়েছিলো, কিন্তু মাথাটা গরম হয়। তো তারপরে অনেকক্ষণ বসেছিলাম, তো বসে থাকবার পরে মামা তো চলেই গিয়েছিলো। আর বৃষ্টি তো একভাবে কন্টিনিউ হয়েই যাচ্ছিলো, হাওয়াও দিচ্ছিলো যেমন, আর বৃষ্টিও কিন্তু সেমন হচ্ছিলো। তো তারপরে শুভ নিয়ে এসেছিলো এখানে একটুখানি সরপুরিয়া খাচ্ছিলাম। তো সেই জন্য আমি বললাম যে আমাকে আরেকটুখানি দাও, তো একটা কি কথা বলছিল, তো সেই জন্য আমি কিন্তু ওরকমভাবে হাসছিলাম। তো যাই হোক, তো তারপরে আর আমার চুলগুলো এখন অনেকটা ছোটো ছোটো হয়ে গেছে, তো মানে চুল কেটে আর এক রকম বিপদে পড়েছি, চোখের সামনে বারবার খালি চুল চলে আসছিলো। তো যাই হোক, তো তারপরে এদিকে দেখতে পাচ্ছ ওয়েদার কিন্তু একই রকম হয়ে রয়েছে। তো তারপরে আমার সেমনভাবে কোনো কথা বলা হয়নি, তার কারণ আমি শুয়েছিলাম। আর আমি আজকে কিন্তু সারাটা দিন এইভাবেই কাটালাম। তো চলো, তোমাদের সাথে আবার কথা হবে কিন্তু পুরো রাতের বেলাতে। তো সারা সন্ধে তো বেশ ভালোই ঘুমালাম, কারণ মাথা যন্ত্রণা করছিলো। তখন দেখেছিলে তোমরা যে শুভ মাথায় তেল দিয়ে দিচ্ছিলো। তো তেল দেওয়ার পরে আরও মুখটা কেমন লাগছে, আর চুল কেটে যেতে অনেকটাই ছোটো করে ফেলেছি, তো সেই জন্য আরও কেমন যেন লাগছে। চোখ মুখগুলো আর ঘুমিয়ে মানে চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছি, দেখে তো বুঝতেই পারছো। আর এখন বাজে ওই 9টার মতন, 9টা কি 9:30 এরকমই হবে হয়তো। তো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, কারণ আমি ঘুমিয়েছি 6:30টার দিক করে। শুভ বেরোলো, তারপর আমি আবার ঘুমিয়ে পড়েছি। তো শুভ একটুখানি বেরিয়েছে, আর বৃষ্টি তো সারাটা দিন টিপ করে পড়েই যাচ্ছে। আর মামাও চলে গিয়েছে, মামা গেছে বিকালবেলাতে। মামা মামি মানে আমার ছোটো মামা শ্বশুরবাড়ি একদমই কাছে আমাদের বাড়ি থেকে, তো সেখানে মামা মামি আর সবাই এসেছিলো, ভাইও এসেছিলো, ছোটো ভাই। তো সেই জন্য মামা একবার এসে দেখা করে গেল। আর মামি আসেনি বৃষ্টির জন্য, মামি আবার বললো পরে আসবে। তো যাই হোক, আমি না আগের দিন বাড়িতে গিয়েছিলাম, তোমরা দেখেছিলে সেই সব ভিডিওগুলো। তো যাই হোক, তো সেই জন্য বলছি। আর আমি কয়েকটা জিনিসপত্র নিয়েছিলাম, সেসব কিছু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে তাহলে এই ভিডিওটার লাস্টের দিকে তাহলে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো একবার তোমরা দেখে নাও যে কী কী কিনেছি। তো যাই হোক, এই ব্যাগটা নিয়ে আগের দিন গিয়েছিলাম, আর এই ব্যাগটার মধ্যেই সব কিছু আছে। সেমনভাবে কিছু বারও করতে পারিনি, মানে সব ব্যাগের মধ্যেই পড়ে রয়েছে এখন অবধি। তো যাই হোক, কী কী কিনেছি না কিনেছি এবার একটা একটা করে তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো চলো এবার তোমরা একটা একটা করে দেখে নাও। তো ফার্স্টেই দেখাই তোমাদেরকে, একটু কাছ থেকে না দেখালে পরে তোমরা হয়তো বুঝতে পারবে না। এই যে এখানটাতে রয়েছে একটা কানের, এই যে একদম ছোটো ছোটো দুটো কানের নিয়েছি। এখানটাতে রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, কালো পাথরের ছোটো ছোটো দুটো কানের নিয়েছি। আর দুটো কানের নিয়েছি, মানে এত মানে হাওয়াও দিচ্ছে বাইরে, ওই জন্য জানলা টানলা সব আটকে রেখে দিয়েছি। আর এখানটাতে রয়েছে এই যে দুটো ছোটো ছোটো কানের। তো এই কানের দুটো নিয়েছি, আরও এক জোড়া কানের নিয়েছি। আমার কানের কিনতে এত ভালো লাগে, যেখানেই দেখি কানের, তো সেখানেই আর থেকেই আর কি কানের কিনে নিই, মানে এতটাই ভালো লাগে কানের কিনতে। তো এই যে এই আরও আর এক ধরনের কানের, যে কানেরগুলো না এখন নতুন খুব বেরিয়েছে, কম বেশি সবাই চেনো হয়তো বা বুঝতে পারছো। এই যে এই কানেরগুলো নিয়েছি, একটা ট্রেন থেকে নিয়েছি এগুলো সব কিছু। আর নিয়েছি এই যে পায়ে পরবার জন্য এইটা নিয়েছি, এই জিনিসটা খুব ভালো লাগলো দেখে, তো সেই জন্য এটা নিলাম। এমনি তো নর্মালি পরি। আর এখানটাতে দেখে একটা নিয়েছি আমি আর কি শর্ট মোজা। তো শর্ট মোজাটা নেওয়ার কারণ এখন তোমাদেরকে একটু বাদেই বলছি যে শর্ট মোজাটা নেওয়ার কারণ কি। আর এখানটাতে এসছে আমার মিশো থেকে একটা ড্রেস, এই যে
এই ড্রেসটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ড্রেসটা কেমন বা কীরকম ধরনের ড্রেস নিয়েছি আমি। তো এই যে এটা ড্রেসের আর কি সামনেটা, আর এই যে হাতা এখানটাতে একটু ডিজাইন করা আছে, এলাস্টিক সিস্টেম আর কি, এলাস্টিক সিস্টেম আছে এই জায়গাটাতে। তো আর কি এই যে এই ড্রেসটা নিয়েছি। তো ড্রেসটা যখন পরবো তখন তো তোমরা অবশ্যই দেখতে পারবে তো কেমন হয়েছে না হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর এই ড্রেসটা কেনবার কারণ যেটা, সেটা আমি তোমাদেরকে পরে অবশ্যই জানাবো। তো চলো আগে এইগুলো সব কিছু আগে গুছিয়ে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো যাই হোক, কেনাকাটা তো করেছি, আর জিনিসপত্রগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে। আর ড্রেসটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, আর ড্রেসটা কিন্তু কাটিং করে আমি আমার মাপের একদম ঠিকঠাক করে নিয়েছি। আর হচ্ছে আমরা খুব শীঘ্রই ঘুরতে যাচ্ছি, আর এই গরমে মোজা কিনেছি কেন বা কী কিছু সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো পরে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমরা খুব শীঘ্রই কিন্তু ঘুরতে যাচ্ছি, এটা কিন্তু একদম সত্যি কথা যে আমরা খুব শীঘ্রই ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, তো চলো একবার দেখে না। তো এই যে ওখানে দেখতে পাচ্ছ এই যে একটা ট্রলি রয়েছে, এই ট্রলিটা নিয়েই কিন্তু আমরা ঘুরতে যাব বলেই কিন্তু এই ট্রলিটা এখানটাতে রয়েছে, বুঝতেই পারছো। তো যাই হোক, তো হচ্ছে কোথায় যাব না যাবো, আর এত বড় ট্রলি তার মানে নিশ্চয়ই অনেক জামা কাপড়ই এর মধ্যে আসবে। তো সেই জন্যই এইটা আর কি নেওয়া, এই ট্রলিটা। তো এই ট্রলিটা আমি এর আগের দিন বাড়িতে গিয়েছিলাম, তো বাড়ি থেকে কিন্তু ট্রলিটা কিন্তু আমি আমার সাথে করে নিয়ে এসেছি। চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতন সবাইকে টাটা।